সিয়াচেন হিমবাহের কাছে রাস্তা নির্মাণ করছে চীন। এমনই দৃশ্য দেখা গিয়েছে। ইউরোপীয় স্পেস এজেন্সির স্যাটেলাইট সেই ছবি সামনে এনেছে। এর আগে অরুণাচল প্রদেশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া বেশ কিছু এলাকায় চীনের পরিকাঠামোর নির্মাণের খবর সামনে আসে। এমনকি অরুণাচলের কিছু এলাকার নাম বদলে নিজেদের মতো করে অন্য নাম রেখেছিল শি জিনপিংয়ের দেশ। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র এবার সেই সিয়াচেনেও থাবা বসাচ্ছে চীন। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে সিয়াচেন থেকে মাত্র 50 কিলোমিটার দূরে সড়ক বানাচ্ছে লাল ফৌজ। ফলে আবার প্রশ্নের মুখে পড়তে পারে ভারতের নিরাপত্তা। প্রাক্তন এক সেনা আধিকারিকের মতে এই সড়ক নির্মাণের তীব্র প্রতিবাদ করা উচিত ভারতের। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্যাটেলাইটে তোলা ছবি সামনে এনেছে, যেখানে দেখা যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরের শাসকগাম এলাকায় সেখানে রাস্তা বানাচ্ছে লাল ফৌজ। 1963 সালে ওই এলাকাটি চীনের হাতে তুলে দিয়েছিল পাকিস্তান। তারপর থেকে সেখানে একের পর এক রীতিমতো নিজেদের জায়গা গড়ে তুলছে জিনপিংয়ের সরকার। এবার ওই এলাকায় পৌঁছানো যাবে চীনের জাতীয় সড়ক ধরে। পার্বত্য এলাকাতেই সম্প্রসারিত হবে জাতীয় সড়ক। জানা গিয়েছে গত বছর জুন ও অগস্ট মাসে তোলা হয়েছিল এই স্যাটেলাইট ছবি। মার্চ মাসের পর একাধিকবার সিয়াচেনে গিয়েছিলেন রাজনাথ সিং। তারপরেই সিয়াচেনের কান ঘেঁষে তৈরি হওয়া চীনা সড়কের হদিশ মিলেছে। তারপরেই মুখ খুলেছেন লেফটেন্যান্ট রাকেশ শর্মা। ভারতীয় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি বাহিনীর সদস্য ছিলেন তিনি। পূর্ব লাদাখ, কার্গিল এবং সিয়াচেন হিমবাহ এলাকায় মোতায়েন থাকে এই বাহিনী। রাকেশের কথায় এইভাবে সড়ক নির্মাণ একেবারেই বেআইনি। ভারতের উচিত চীনের কাছে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো। বিশেষজ্ঞরা মনে করছেন ইউরেনিয়াম সহ নানা খনিজ পদার্থ পাকিস্তান থেকে চীনে পৌঁছানোর জন্যই এই সড়ক তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা এই সড়ক ধরে যাতায়াত করবে পাকিস্তান চীনের সেনারাও। তার জেরেই প্রশ্নের মুখে পড়বে ভারতের নিরাপত্তা। যদিও কয়েকদিন আগে সিয়াচেনে দাঁড়িয়ে শত্রু দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী। সিয়াচেন হিমবাহের কাছে রাস্তা তৈরি করছে চীন। সম্প্রতি ইউরোপীয় স্পেস এজেন্সির স্যাটেলাইট চিত্রে সেই বিষয়টাই জানা গিয়েছে। এর আগে অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাগোয়া বেশ কিছু এলাকায় চীনের পরিকাঠামোগত নির্মাণের খবর সামনে এসেছে। এমনকি অরুণাচলের কিছু এলাকার নামও বদলে নিজেদের মতো করে অন্য নাম রেখেছিল শি জিনপিংয়ের দেশ। বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন, এবার সেখানেও থাবা বসাচ্ছে চীন। উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে সিয়াচেন থেকে মাত্র 50 কিলোমিটার দূরে সড়ক বানাচ্ছে লাল ফৌজ। ফলে আবারও প্রশ্নের মুখে পড়তে পারে ভারতের নিরাপত্তা। প্রাক্তন সেনা আধিকারিকের মতে এই সড়ক নির্মাণের তীব্র প্রতিবাদ করা উচিত ভারতের। সম্প্রতি ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি স্যাটেলাইটে তোলা ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছুটা জায়গা নিজেদের দখলে নিয়ে রাস্তা বানাচ্ছে লাল ফৌজ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।